আমরা যখন রান্না করি আমাদের কিছু না কিছু তরকারি বেঁচে যায়। তাই আজকে ঝুড়ির মধ্যে দেখলাম উচ্ছে আর কুমড়ো পড়ে আছে। সেটা দিয়ে আজকে একটা অন্য রকমভাবে একটা তরকারি বানালাম। তো তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা এইভাবে বানিয়ে দেখো, ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো তৈরি করলাম উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ রাঁধুনি, সমান সমান নিয়েছি সব কিছুই। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, আর নিয়েছি 1 চামচ হলুদ সর্ষে, আর একটা কাঁচা লঙ্কা, আর সামান্য জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে আমি শিলে বেটে নিলাম। কোনো কারণে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, এর মধ্যে আমি একটু 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছিলাম। তো সেটা ওঠেনি ভিডিওটা, তাই তোমাদেরকে বলে দিলাম এর মধ্যে একটু আদা বাটাও দিয়েছি আমি। তো পেস্ট মানে মশলাটা বাটার পর আদাটা দিয়ে ওর সঙ্গে মিশিয়ে দিয়েছি। তো এইভাবে আমি শিলনোড়ায় বেটেছি, তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো, তবে শিলে বাটলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়েছে। দেখো একদম এরকমভাবে মিহি পেস্ট হবে। অতি অবশ্যই এর মধ্যে কিন্তু আদা দিয়ে দেবে। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম উচ্ছে। আমি এখানে যে সবজিগুলো কেটেছি সব কটাই আমি একরকমভাবে কেটেছি, লম্বা লম্বা করে কেটেছি, তাই জন্য সবজিগুলো যখনই কাটবে একভাবে কাটবে। তো করলাটাকে একটু, করলা বা উচ্ছে যেটাই ব্যবহার করো, আমি এখানে উচ্ছে ব্যবহার করেছি, খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিলে একটু তেতোটা কম লাগে। ভালো করে উচ্ছেটা ভাজা হয়ে গেলে পরে তুলে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি করে রাখো, আর বেল আইকনটা ক্লিক করে রাখো, আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু রাঁধুনি ফোড়ন। তারপর এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটা দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, আলুর যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো। কাটাগুলো দেখো একরকমভাবে আমি কেটেছি, যাতে কোনোটা বেশি সেদ্ধ বা কোনোটা কম সেদ্ধ এরকম না হয়। কুমড়ো আলুটা একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু ঢেকে ঢেকে ভাজতে হবে। একটু নুন দিয়ে দিলাম, তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 80% পর্যন্ত আলু আর কুমড়োটাকে সেদ্ধ মানে ভাজা করতে হবে, দেখে নিতে হবে সেদ্ধটা কতটা হয়েছে। তো একটু ঢাকা দিয়ে দিলে আমার মনে হয় একটু তাড়াতাড়ি হবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম, আবার ঢাকা তুলে নিলাম, নিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে আলু আর কুমড়োটাকে ভেজে নিতে হবে, পুড়ে না যায়, তাই সবসময় নাড়াচাড়া করে নিতে হবে যাতে পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। একটু মাঝে মাঝে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা আলুটা। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম করলা। আমি এখানে উচ্ছে ব্যবহার করেছি, বারবার করলা বলছি, তোমরা উচ্ছে বা করলা যে কোনো একটা দিয়ে করতে পারো। তো উচ্ছেটা ওর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এবার যে বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। মশলাটার মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছিলাম, তবে পুরো মশলা দিয়ে নিয়ে 1 চামচ মতো রেখে দিয়েছি, বাদবাকিটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে এর সঙ্গে মিশিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ যেহেতু এর মধ্যে সর্ষে আছে, সেই জন্য এর মধ্যে একটু নাড়াচাড়া না করলে সর্ষেটা কাঁচা কাঁচা লাগবে। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করব, একদম শুকনো শুকনো করে ফেলবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে। মশলাটাকে একটু ভাজা হয়ে গেল আলু কুমড়োর সাথে। এবার দিয়ে দিলাম একটু জল। জলটা দিলে আর একটু নাড়াচাড়া করতে পারবো। দিয়ে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এটা একটু আলুটা যেইটুকুনি সেদ্ধ বাকি আলু আর কুমড়ো সেইটুকুনি সেদ্ধ করার জন্য 1/2 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম ঢাকা। ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব, একদম শুকনো শুকনো এটা নামাতে হবে। আমি এর উপর দিয়ে ঘি দিইনি, লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবে, আরও ভালো লাগবে খেতে। তো একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আবার একটু খুলে নিচ্ছি, দিয়ে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করব।
মোটামুটি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে এর ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবে, আরও খেতে ভালো লাগবে। আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।